টাকা দেখো কত, সব আমার জমানো টাকা সব আজকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে বাজারের শোরুমে রয়েছে, আমরা বাইরে বলে দাঁড়িয়ে আছে আমার, এদিকে সব গাড়ি করতে পারবো। সবাই তখন আমার গাড়ি হয়েছে নামছে, গাড়ি চলে নিচে নেমে গেল। এবার বাড়ি যাবো আমরা। দেখো ভাই লোকটা কি করছে, দেখো দেখো কি করছে, এই পড়ে যাচ্ছে দেখো, মদ খেয়ে মনে হচ্ছে টোল হয়ে গেছে গাইস। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার অর্পণ 01। সো গাইস আজকে তোমরা এই ভিউটা দেখে কিছুটা অবাক হতে পারো, আর তোমাদেরকে তো আগে গাইস শেয়ারও করিনি। সো গাইস আজকে তোমাদেরকে বলেই দিচ্ছি ফাইনালি, কারণ আমার সেরকম করে কিছু করা হয়নি যে তোমাদেরকে দেখাবো বা কিছু। তো ফাইনালি হচ্ছে গিয়ে কথাটা মেন হচ্ছে গিয়ে আমি নতুন বাইক নিয়ে নিয়েছি, এবার থেকে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে পারবো। আর এখন তো গাড়ি বেশি জোরে চালানো হয়ে যাচ্ছে না। সো গাইস মেন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নতুন গাড়িটা নিয়ে নিয়েছি, আর যেই শোরুম থেকে গাইস নিয়েছিলাম সেইখানে মানে সেরকম কিছু কাপড় চোপড় ছিল না যে তোমাদেরকে আরও বেটারভাবে দেখাবো বা কিছু। তার জন্যই আমি হচ্ছে এখন হচ্ছে তোমাদের রাস্তায় বেরিয়ে পুরোপুরি বাইকটা দেখাবো। আর এটা হচ্ছে আমার বাইকের ককপিট ভিউ। বাইক পুজো দেওয়া হয়ে গেছে, আর শোরুম থেকে নেওয়ার সময় বাইকটা যেভাবে মানে আমি বের করেছি ওখান থেকে সবই কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে। এই ভিডিওর সঙ্গেই সবগুলো দিয়ে দেবো যে আমি বাইক যে নিয়েছি আর মানে কোথা থেকে নিয়েছি বা কী বিষয়, বাইক পুজো দেওয়ার ক্লিপ, মানে অনেকগুলো ক্লিপ আমি গাইজ অ্যাড করে রেখেছি, সেটাই আমাদের সাথে সব কিছু দেখাবো। তো চলো এবার একটু ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো যাওয়া যাক এখন রাস্তার দিকে। এই হচ্ছে আমার ককপিট ভিউ বাইকের, এটা হচ্ছে NS 125 নতুন নিয়ে নিয়েছি গাড়ি। এবার থেকে আর তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আসবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন তো গাড়ি মূল্যে সার্ভিস সেন্টার থেকে বলে দিয়েছে মিনিমাম 40 থেকে 45-এর মধ্যেই চালাতে, তার বেশি তো এখন গাড়ি চালাতেও পারছি না। তাবাই এবার থেকে গাড়ি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো, গাড়ির ওপরে মডিফিকেশান আসবে, গাড়ির রিভিউ ব্লগ আসবে, সবই তোমাদের সাথে দেখাবো। তোমরা আস্তে আস্তে আমার চ্যানেলটার সাথে জুড়ে দেখো। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি গাইস, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গাড়িতে এখনও নাম্বার প্লেটও গাইস পাইনি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো একটা জায়গায় যেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। গাড়ির এখনও কিছু নাম্বার প্লেট পাওয়া হয়নি। এর আগে তো গাড়ি আমার জিক্সার ছিল, তোমরা সবাই জানতে, যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা রয়েছে তারা তো জানো যে আমার আগে ছিল হচ্ছে জিক্সার। ওটাকে বেঁচে দেওয়ার পরে কিছুদিন আমি গ্ল্যামার দিয়ে ব্লগ করেছি, ওলা স্কুটি দিয়ে ব্লগ করেছি, সব আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে ভিডিওগুলো। আর এখন তোমরা সব সময়ের জন্য এটা দেখতে পারবে নতুন বাইক। ভেবেছিলাম রিভিলটা অন্য রকমভাবে করবো গাইস, কিন্তু সেটা আর হয়নি, এটার জন্য আমি দুঃখিত। কারণ শোরুম থেকেই সেরকম সিস্টেম ছিল না যে আমি সেভাবে গুছিয়ে করব। আর ওদের ওখানে মানে আমার সাডেনলি প্ল্যান করে এটা নেওয়া হয়ে গেছে, সত্যি কথা বলতে। ওই তোমাদের সাথে সেরকম দেখানো হয়নি, কিন্তু যখন নিয়েছিলাম তখন কিছু কিছু ক্লিপ আছে, সেই ক্লিপগুলো এই ভিডিওতে তোমাদের সাথে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর এরপর থেকে তো ব্লগ আসতেই থাকবে। এই গাড়িটা রিভিউ আনবো, প্লাস তোমরা দেখতে পারবে, সার্ভিস দেখতে পারবে যখন এই গাড়িটা সার্ভিসে নিয়ে যাবো। ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস, সব কিছুই তোমরা দেখতে পারবে এই গাড়িটার। প্লাস সার্ভিসগুলো গাইজ হয়ে যাওয়ার পরে আসবে হচ্ছে মেনলি মডিফিকেশান গাড়ির, সেটাও তোমরা দেখতে পারবে। ফুল দামে মডিফাই করবো গাড়িটাকে। আর এটা হচ্ছে টপ মডেলের গাড়িটা রয়েছে, এটা BS7। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আপাতত কেউ এখনও বেরোয়নি ভিডিও করতে, সাডেনলি আমি একলাই প্ল্যান করে বেরিয়ে গেলাম যে না গাড়ি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটা ভিডিও না করলে হয় ছোটোখাটো, তাই একটা ব্লগ করতে বেরিয়ে গেলাম।
আর আজকে কেউই বেরোয়নি। এর আগের দিন অনেকজন গ্রুপ মিলে তো বেরিয়েছিলাম, কিন্তু আজকে আর সেরকম কেউ গ্রুপের বেরোয়নি। আর যদিও সাডেনলি পরে যদি প্ল্যান হয় তাহলে তো সেইগুলোও তোমরা দেখতে পারবে যদি বেরোই। কিন্তু আপাতত আমি এখন একলাই বেরিয়েছি। আর কমেন্ট করে বলো জেএনএসের ককপিট ভিউটা কেমন লাগছে। আর এই মিরর টিরর সবই চেঞ্জ করে দেবো, কিন্তু এখন হবে না। গাড়ির নাম্বার প্লেট পাবো, সার্ভিসগুলো হয়ে যাবে, তারপর থেকে মিরর টিরর সব চেঞ্জ করে দেবো, মডিফিকেশান করবো। কত দিনের জন্য তোমরা এরকম এখন ককপিট ভিউটা দেখতে পারবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি এসেছি কোথায় দেখো, আজকে এসেছি হচ্ছে গাড়ি নিতে। আর এইটা হচ্ছে কি আমার গাড়ি। আর এখানে দেখো টাকা দেখো কত, সব আমার জমানো টাকা সব আজকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে বাজাজের শোরুমে রয়েছে আমরা এখন, ওই বাইরে বলা দাঁড়িয়ে আছে আমার, এদিকে সব গাড়ি ভর্তি পরপর। আর এটা আমি কালকে সকালে ডেলিভারি নেব। এতগুলো গাড়ি দেখো এখানে। চলো এখন টাকাটা দিয়ে যাওয়া যাক। এই হচ্ছে আমার টাকাগুলো। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। এই যে টাকা চলে আসছে হচ্ছে ভেতরে। হ্যাঁ হ্যাঁ লাগিয়েছিল অনলাইনে তো। কত বললে না? 300 টাকা সব চলে গেল বাইকে। সবাই এখন আমার গাড়ি ওই যে নামছে। গাড়ি চলো নিচে নেমে গেল। এবার বাড়ি যাবো আমরা। দেখো গাইস লোকটা কি করছে, ওই দেখো দেখো কী করছে, এই পড়ে যাচ্ছে দেখো। দেখো মদ খেয়ে মনে হচ্ছে টোল হয়ে গেছে গাইস। এক্ষুনি বাসটার সামনে পড়ছিল, মদ থদ খেয়ে পুরো টোল হয়ে গেছে। দেখো কি অবস্থা, রাস্তায় বেরিয়েই এরকম লোকজনের সাথে দেখা হয়ে যায়। আর একটু আমার সামনে পড়ছিল, আমি তো সাডেনলি বেরিয়ে গেছি। সো গাইস এখন যাবো হচ্ছে কি একটুখানি গাড়ির হাওয়াটা চেক করাতে, কারণ গাড়ি নেওয়ার পর দিয়ে এখনও গাড়ির হাওয়া চেক করায়নি। আর গাড়িতে চালিয়ে যা বুঝলাম গাইস, এই 2-3 দিনে গাড়ির ক্লাচটা একটু ঢিলা হয়ে গেছে। আর গিয়ারটা একটু সমস্যা হচ্ছে, ঠিকঠাক গিয়ারটা পড়ছে না। সার্ভিসে গিয়ে তো দেখাতেই হবে ওটা। এই কদিন একটু কষ্ট করে চালাতে হবে, তারপর সার্ভিসে গিয়ে ওটা দেখাতে হবে। কারণ এখন বাইরেতে কিছু করাবো না কাজ। চাইলে আমি এটা বাইরে থেকে ঠিক করে নিতে পারি, কিন্তু এখন বাইরে থেকে কিছু করাবো না। এই কদিন একটু কষ্ট করে চালা, একেবারে সার্ভিসের ওখানে গিয়েই ঠিক করাবো এটা। এমনি গাড়িটা খুব স্মুথ রয়েছে, চালাতে এমনি খুব কমফোর্টেবল লাগে। এটার জন্য তোমাদের একদম একদিন পুরো একটা গোটা এটা রিভিউ নিয়ে আসবো। আর একটু কয়েকদিন চালিয়ে নিজে একটু ব্যাপারটা বুঝে যাই, পুরো রিভিউ নিয়ে আসবো এটা তোমাদের জন্য। কতটা কি কমফর্ট, কতটা কি ভালো না ভালো, প্লাস মাইলেজ টেস্ট করবো, সবই তোমাদের দেখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন যাচ্ছি হাওয়াটা দিতে। হাওয়াটা একবার দিয়ে নিই, দেখি লোক আছে কিনা। লোক তো কই নেই, তো লোক না থাকলেও ঢুকিয়ে দেবো। চলো, আচ্ছা একজন এসে গেছে হাওয়া দিতে। সো গাইজ এই যে হচ্ছে গিয়ে ফাইনাল লুক বাইকের। আর এই যে এখনও নাম্বার প্লেট পাইনি। আর এটা হচ্ছে আমার গাইজ সিঙ্গেল চ্যানেল এবিএস মডেল। এই হচ্ছে কি সিঙ্গেল চ্যানেল এবিএস। আর এতক্ষণ চালানোর পরে ডিশ হচ্ছে গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, তবে হালকা হালকা হাত দেওয়া যাচ্ছে। আর এইবার টায়ার সেকশানও গাইজ মোটা করে দিয়েছে। সামনে দিয়েছে হচ্ছে 90 সেকশানের টায়ার, আর পেছনে দিয়েছে তোমার 120 সেকশানের টায়ার।
আর একটা এখানে এবিএসের সেন্সারও দেওয়া হয়েছে, এই যে এটা, চাকাটাকে যাতে স্কিড না করায়। এখনও তো নাম্বার প্লেট পাইনি, এই হচ্ছে আমার বাইকের ফুলফিল ভিউটা। এইটা তোমাদেরকে দেখাবো বলছিলাম এতক্ষণ ধরে। এখনও প্লাস্টিক কিছু খুলিনি, একেবারে নাম্বার প্লেট সেট পেয়ে এগুলো তারপর খুলে দেবো প্লাস্টিকগুলো। তো চলো দেখা হচ্ছে আবার রাস্তায়। তো গাড়ি যাচ্ছি ছোটোখাটোর মধ্যে টেস্ট ড্রাইভ করে আসলাম গাড়িটা, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কমেন্ট করে বলবো আজকে ভিডিওটা কেমন লেগেছে। এবার থেকে অনেকগুলো ভিডিও তোমরা দেখতে পারবে, মাইলেজের আনবো, রিভিউ আনবো, সার্ভিসের সাথে যে লেগে সেই সব ভিডিও তোমরা দেবো, সার্ভিসের ভিডিও দেবো, সব দেবো। আর এই ছোটো ভিডিওটা আপাতত এখন ক্লিক করে রাখলাম, এটাকে এখন পোস্ট করবো, করে তোমরা ভিডিওটা দেখতে পাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, সেটা তুমি লাইক শেয়ার কমেন্টটা করে দিও, সাবস্ক্রাইব করে দিও।